মুখোশধারী শয়তান, আস্তাগফিরুল্লাহ। আমি কি আপনাদের ঘরে গিয়ে কি কারোর সাথে ডিস্টার্ব করেছি? তোমার মা কি বলেছে, তোমার বোন কি বলেছে জাহাঙ্গীর হুজুর এখানে এসে কাজ চালা দিতাইছে? তাই যদি বিবাহ করতে চান তাহলে এখানে ভালো ডাক্তার দিয়ে আমি চেক করবো আপনার জিনিসটা ঠিক আছে কিনা। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, এই যে স্ক্রিনে যে লোকটাকে আপনারা দেখতে পাচ্ছেন, সুন্নির জাহাঙ্গীর হুজুর, এই লোকটা কত ফাতরা। আসলে এই ধরনের লোককে আমাদের সমাজে অনেকে আলেম বলে। আমরা মূলত এদেরকে আলেম মনে করি না। কেন করি না, আজকের ভিডিওটি দেখলে আপনি বুঝবেন। তাকে প্রশ্ন করা হলো, সে লাইভে আসলো, তাকে প্রশ্ন করা হলো যে, ও জাহাঙ্গীর হুজুর, আমি আপনার মেয়েকে বিবাহ করতে চাই। আচ্ছা, যে একে এই প্রশ্নটা করলো, সে হয়তো প্রশ্নটা করে ভুল করেছে, অথবা সে মস্কারা করেছে, অথবা তাকে খেপানোর জন্য করেছে, ওটা ভিন্ন কথা। কিন্তু প্রশ্নের উত্তর আপনি যদি নিজেকে একজন আলেম মনে করেন, তাহলে আপনি এটা কেমন উত্তর দিলেন? জাহাঙ্গীর সাহেব প্রশ্নের উত্তরটা কি দিয়েছে দেখবেন। আমার মুখে শোনার দরকার নেই, জাহাঙ্গীর হুজুরের মুখে আপনারা প্রশ্নের উত্তরটা শুনুন। প্রিয় দর্শক, আমি আপনাকে জাহাঙ্গীর হুজুরের প্রশ্নের উত্তরটি দেখাচ্ছি। তবে একটা অনুরোধ, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো আমি আপনার মেয়েকে বিবাহ করতে চাই। তাই যদি বিবাহ করতে চান তাহলে এখানে ভালো ডাক্তার দিয়ে আমি চেক করবো আপনার জিনিসটা ঠিক আছে কিনা। কারণ এগুলো বর্তমান যুগে অনেক মানুষ হিজারা। আমার মেয়েটা কোনো ছোট, তবুও আপনাকে চেক করা প্রয়োজন। কারণ আপনি অন্যজনের মেয়েকে নিয়েও ওই জামিলায় পরে যেতে পারেন, শেষ পর্যায়ে সেই মেয়েটার জীবন নষ্ট হয়ে যাবে। তো ভালো ডাক্তার দিয়ে যদি চেক করানো হয় জিনিস আছে কিনা, না হিজরার পর্যায়ে পড়ে গেলে এটা চেক করাটা। প্রিয় দর্শক, আপনারা শুনলেন তার প্রশ্নের উত্তর। এটা কি কোনো আলেমের ভাষা? সে তার মেয়ের জামাই জিনিস আছে কি না ভালোভাবে পরীক্ষা করবে হসপিটালে নিয়ে, তা না হলে তার মেয়ের জীবন যদি নষ্ট হয়ে যায়। আচ্ছা, এটা কি কোনো আলেমের শান? আলেমের মুখ দিয়ে এই ধরনের প্রশ্নের উত্তর বেরোতে পারে? আপনাকে প্রশ্ন করা হলো আপনার মেয়েকে বিবাহ করবে, আপনি চাইলে এটার উত্তমভাবে উত্তর দিতে পারতেন, কিন্তু আপনি সেটা না করে তার লিঙ্গ টেস্ট করাবেন। এটা কি আপনার মেয়ের জন্য একজন বাবা এই ধরনের প্রশ্নের উত্তর দিতে পারে? তাছাড়া আপনি আলেম। প্রিয় দর্শক, আসলে এরা মাজার পূজারি, আমরা এদেরকে মাজার পূজারি বলি, কবর পূজারি বলি। আসলে আমরা কি ভুল বলি? মাজারের কাছে তো কিছুদিন আগে আপনারা দেখলেন, এই জাহাঙ্গীর হুজুর মাজারের কাছে এসএসসি পরীক্ষার্থী কয়েকজন ছাত্রকে নিয়ে তিনি মাজারে বাবার কাছে সাহায্য চায়। নাউজুবিল্লাহ। আসলে এদের উপরে তওবা ফরজ হয়ে আছে বহু আগেই। এরা শিরিক আর বেদাত তো এদের কাছে কোনো বিষয় না। তো এই প্রশ্নের উত্তরটা শোনার পর আমার বিবেকে একটা নাড়া খেলো যে একজন বাবা তার মেয়ের জন্য এগুলো ভাবতে পারে? নাউজুবিল্লাহ। তো প্রিয় বন্ধুগণ, ভিডিওটি এখানে শেষ করলাম। আর কি বলবো, বলার কিছুই নেই। তবে যাওয়ার আগে একটা অনুরোধ, যদি ভিডিওটি ভালো লাগে থাকে একটা লাইক দিবেন। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, প্রিয় ভাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে